আজ থেকে ১৫০০ বছর পূর্বের ঘটনায় আপনাদেরকে বলছি। যখন পুরো আরব ভূখণ্ডের মধ্যে নারী জাতির সম্মান বলতে কিছুই ছিল না, ইজ্জতের কোনো দাম ছিল না, সম্ভ্রমের কোনো মর্যাদা ছিল না, যেখানে সেখানে নারীদেরকে বিক্রি করা হতো, বাজারের পণ্য সামগ্রীর মতো বাজারে উঠানো হতো তাদেরকে, যেখানে সেখানে তাদেরকে ভোগের সামগ্রী হিসাবে তাদেরকে ধরা হতো। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন, নবুয়ত পেলেন, আল্লাহর পক্ষ থেকে কোরআন নাযিল হলো। ইসলামের এই সুমহান আদর্শ পাওয়ার পর গোটা আরব ভূখণ্ডের সমস্ত নারী জাতিদের জীবনটা যেন আলোতে ভরে গেল, আলোকিত হয়ে গেল। আল্লাহর নবীজি বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নবীজি বললেন, এই মায়ের, এই নারী জাতির পদতলে, মায়ের পায়ের তলে আল্লাহর জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, একটু আগেও যাদের কোনো দাম ছিল না, একটু আগেও যাদের কোনো মর্যাদা ছিল না, বাবা মারা গেলে সন্তান তার মায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো, নাউজুবিল্লাহ বলেন। আপন বোনের সাথে ভাই জিনায় লিপ্ত হতো। এমন ঘৃণার, এমন ঘৃণিত কাজের সাথে তারা যখন লিপ্ত ছিল, যাদের কোনো যখন সম্মান বলতে কিছুই ছিল না, নবীজি আল্লাহর পক্ষ থেকে কিতাব প্রাপ্ত হলেন, কোরআন পেয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব ভূখণ্ডকে জানিয়ে দিলেন, এরা ভোগের সামগ্রী না, এরা বেচা কেনার সামগ্রী না, বরং এদের পায়ের তলায় আল্লাহর জান্নাত। আমরা পুরুষ, আমরা কি আওয়াজে তো কয় পুরুষ না, আমরা কি? আমাদের পায়ের তলে মাটি, আমাদের পায়ের তলে, আর আমাদের মায়ের জাতি, আমাদের এই মায়ের জাতির পায়ের তলে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ কোন বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে বিষয়টা একটু খেয়াল করেন, এই কোরআনটা নাজিল হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, নবুয়ত পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যেই নারীদের কোনো দাম ছিল না, মর্যাদা বলতে কিছুই ছিল না, আল্লাহর রাসূল আগমন করলেন, কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক থেকে সুসংবাদ বেরিয়ে গেল, না আজকের পর থেকে এদেরকে ভোগের সামগ্রী হিসাবে গ্রহণ করা যাবে না, এদেরকে বাজারে বেচা কেনা করা যাবে না, এদেরকে জীবন্ত অবস্থায় দাফন করা যাবে না, হত্যা করা যাবে না, দর্শন করা যাবে না, ইফতিজিং করা যাবে না। তার কারণ হলো এদের পায়ের তলায় পুরুষ জাতির জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের পায়ের তলায় আমাদের কি? আমার ভাইয়েরা, আরবের একজন কবি, কবি ফারাজদাক, তিনি বলেন, আমার দাদা সা'সাক তিনি তার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এমন ৯৬ জন কন্যা সন্তানকে তাদের বাবার হাত থেকে রক্ষা করেছেন, যে বাবা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে তার কন্যা সন্তানকে দাফন করবে, ফেলবে, মেরে ফেলবে।